بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز الحاضرين এই 2 নম্বর থেকে আরম্ভ মুনাফিকদের অবস্থা। মুনাফিক যারা বাহ্যিক মুখে বা আমরা দেখতে দেখি এরা মুসলমান, কিন্তু তাদের অন্তরের ভিতরে মুসলমানই নাই। ওদের চিনার জন্য, ওদেরকে জানার জন্য মাহবুদের পাক কয়েকটি লক্ষণ কালামে পাকে উল্লেখ করেছেন। প্রথম আসিব ওরা পরিষ্কার ঈমান প্রকাশ করেছে, তারা মুমিন পাক্কা মুমিন। আর এই মুমিনকে প্রকাশ করে মানব জাতি আর বিশেষভাবে মুসলমানদেরকে ধোঁকা। এই ধোঁকাবাজির 3 নম্বরের অবস্থা। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا ঈমানওয়ালাদের কাছে আসলে বলে যে আমরাও ঈমানওয়ালা, আমরা ঈমান আনি। আবার ওদের যে নেতা ফেতা আছে ওদের কাছে যাওয়ার বলে বলে আমরা আসলে ঈমান আনি নাই। তোমরা ওই মুসলমানের কাছে বললা ঈমান আনছি, এটা ঠাট্টা করছো। আসলে আমরা আপনারা নেতাদের সঙ্গে আমরা আছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا মুসলমানের কাছে আসে দেখা হলে বলে আমরাই তো মুসলমান ভাই, আমরা সবাই তো ভাই ভাই। আমরা ঈমান আনতেছি, আমরা মুমিন।
আবার ওইটা খালাউ ইলা শায়াতিনি, আমি তো নেতা ফেতা বলছি, আল্লাহ কথা বলছি, বলেন ওদের শয়তানের কাছে যে সময় যায়, ওদের শয়তানদের কাছে যখন যায় তখন বলে আমরা আসলে মুসলমানদের সঙ্গে না, আপনাদের সঙ্গে আছি। তোমরা যে এইখানে মুসলমানের কাছে বলে আসলে আমার না, তোমরা মুমিন ইমান আনছো, হুজুর ইন্নামা নাহনু মুস্তাহজিউন মুস্তাহজিউন মিনাল মুমিনিন, মুমিনদের সঙ্গে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। অনেক বদ্দিন আছে, নবীদেরকে গালি দেয়, নবীদের দোষ ত্রুটি ধরে, নবীদেরকে নিষ্পাপ মানে না, কিন্তু আপনাদের কাছে আসে বলবে, কে বলে আমরা নবীদেরকে মাসুম মানি, নিষ্পাপ মানি, হয়তো কসম করতে পারে, বুঝছে আমাদের। আসলে সে নবীদের নিষ্পাপ মানে না, বরং নবীদের ত্রুটি বিচ্যুতি ওইটা বয়ান করে, ওইটা ভুল করছে, ওইটা ত্রুটি বলছে, এইটা হচ্ছে। আর যে সময় আপনাদের কাছে আসে তো না ভাই কে বলে যায়, কত কসম ভাই, কসম কে বললে আমরা নবীদের নিষ্পাপ। আবার যে সময় তাদের বড়ার কাছে যায়, কি রে কি শুনলাম, আরে মজাক টজাক করে আসে। এই ধরনের লোক বর্তমানে আসেন নাই, এটা পরিষ্কার মহজুদি লাগে। বলবে আমরা সাহাবাই কেরামকে কিছু বলি নাই, আমরা কে বলে সাহাবাই কেরামরা খুব মানে, নবীদের আমরা নিষ্পাপ মানি। এই মুনাফিকের কোন দিন আছিল এর কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে যে সময় নাজিল হইতেছে, কার কাছে নাজিল হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নেন ওরা মুসলমান। লাভ কি? তাহলে গনিমতের মাল, জাহাজ করার পরে যে মাল গনিমতের মিলবে ওটার কিছু অংশ ওরা পাবে, এইটাই আসলে তো আরো বহুত কিছু আসবে সময় সময়। ওরা বলবে কি আমরা আপনাদের সঙ্গে ছিলাম না, জাহাজে ছিলাম, আর সাবিরদেরকে বলছে কি ওই মোমেনদেরকে আমরা কি আপনাদের আক্রমণ করতে আমরা কি বাধা দিই নাই, আমি তো আপনাদের সঙ্গে ছিলাম। এই যুগে মুনাফিক কাউকে বলা যাবে না, শব্দটা বলা যাবে না, কিন্তু বাস্তবে মুনাফিক এই যুগে আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিক এই শব্দটা বলা যাবে না, নিষিদ্ধ, কিন্তু এই মুনাফিকরা কিয়ামত পর্যন্ত থাকবে। ওদের অপর নাম ইসলামী ভাষায় জিন্দিক।
ইসলামের পরিভাষায় ওদের নাম কি? জিন্দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুনাফিকদের নাম জিন্দিক। তো এই জিন্দিকরা কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবেন, মুনাফিক কাজে হলো যে অন্তর মুমিন না, ভিতরে ইমান না, মুখে ইমান আছে। তো এর কথা দ্বারা অনেক সময় মানুষ দুঃখা খায়, দুঃখায় পড়ে যায়। আল্লাহ পাক ওদের কিছু লক্ষণ বলে দিলেন যাতে মুসলমানরা দুঃখা না হয়। এই আয়াত দ্বারা আমরা আরেকটা কথা বুঝতে পারি, কোন মানুষ যদি এই মুখ দিয়া কেবলমাত্র বলে আমি মুমিন, আমি ঈমান আনছি, কিন্তু তার অন্তরে ঈমান নাই, তাহলে সেই আল্লাহর বান্দা কখনো মুমিন বলতে পারবে না। ঈমান আসলে মানুষের দিলে, মানুষের কলবে সেটা স্থান, ভিতরে। ঈমান দেখা যায় না। ওই যে ঈমানের হতে লাগে আল্লাহ বলে দিচ্ছে, বলছেন এরা ধোঁকাবাজের দল, ওদেরকে চিনার পর কি আল্লাহ পাক শিক্ষা দিতেছেন, বলে দিচ্ছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তোমরা এই সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো। ওকে বলেন, দেখেন কি বলেন। তখন কি বলে? আমরা কি বেকুবদের মতো ঈমান নিয়ে আসবো? পরিষ্কার। ওদের সঙ্গে আলাপ আলোচনা করবে, আস্তে আস্তে ওদের ভিতরের কথাটা বাহির হয়ে আসে। পরিষ্কার কাফির বেঈমান আবু জেহেল, উতবা, সায়বা, উমাইয়া, ওরা এতটুকু ক্ষতি করতে পারে না ইসলামের, যা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গ্রুপ করেছে। মুনাফিকের গ্রুপ যা ইসলামের প্রতিষ্ঠান করেছে, কোন পরিষ্কার কাফির তা করতে পারে না। তাই মুনাফিকরা সব কাফিরের চেয়ে মারাত্মক কাফির। তাই ওদের শাস্তি পরিষ্কার কাফিরের চেয়ে ছোট না বড়? সপ্ত দুজক নিম্ন স্তরে এই মুনাফিকদের স্থান। কেন? ওরা মুসলমানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। আর আমরাও বনগুলি দিশা কাপকে, ওনার বাচ্চারাও তো মুসলমান, তারাও তো কলমা, যারাও নামাজ বলে। বাবা আমার না যেটা বলতেছে স্বার্থের জন্য, ওরা উল্লেখ করছিল। এই মুনাফিকরা সাহাবায়ে কেরামের পাশে এসে বলতেছে কি আমরা আপনাদের মতো মুসলমান। একটা হলো মুসলমানদেরকে ধোঁকা দিত, আর একটা এই ধোঁকার মাধ্যমে মুসলমানের কাছ থেকে কিছু নিত, তোলাইয়া নিত, কিছু খাইত। আর এই ঠগাই
গুরু, এই ঠগের গুরু, দোকানবাজের গুরু, ওরা তোমাদের সবচেয়ে বড় ক্ষতিকর। এর চেয়ে বড় ক্ষতিকর জাতি। দেখেন একটা কিস্সা, এক ব্যক্তি রেলে যাবে, স্টেশনে গিয়ে থামছে, বেশ কিছু বলে রেল আসলে যাবে, তখন একজন হুজুর আসছে। রেল স্টেশনের আশেপাশে চুরি ডাকাতি কিছু হয় না, হয় না? হ্যাঁ, মারাত্মক। তো এক হুজুর পাগড়ি টাগড়ি এসে বসছে, জিজ্ঞাসা হুজুর কই যাবেন? আমি চিনে আমি যাবো। হুজুর আমি তো যাবো চিনে, ভালো হয়েছে, ভালো একজন হুজুর পেয়েছি, এখন খুব ভালো হয়েছে। সেখানে বসে কিছু খাইছে, পরে ওই হুজুর প্যাসেঞ্জারকে বলতেছে, ভাই এখানে মশা টশা অনেক দুর্গন্ধ, পাশে একটা মসজিদ আছে, আমরা সেখানে গেলে অনেক দেরি আছে, সেখানে বসবো, আর সময় মতো রেলের সময় আসলে আসবো। বড় কথা না, আল্লাহর ঘরে যে বসবো। দাঁড়াইছে, এই টিকেট মাস্টার দেখছে, ভাই আপনি কই যাবেন? এই হুজুর বলতেছে এখানে একটা মসজিদ আছে, সেখানে গেলে একটু আরাম যাবেন না। হুজুর যাবেন না, ও ডাকাত ডাকাত। যদি সত্যিকারের ডাকাতের বেশে দেখতে ভয় হলে এই জন্য ঢুকেছ, দুঃখা খেত বেশটা ধরছে এক ভালো আলিমের, আসলে সে দাঁড়িয়ে রাখা নবী আলাইহিস সালামের মতো দাঁড়িয়ে রাখা মানে না, ওটাকে বেদাত বলে। কিন্তু কঠোর লাগছে কেন? লোকজনকে ঠকানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য, যাতে মানুষ মনে হবে সে একজন ভালো আলিম, কোরআন হাদিস খুব জানে, আর কিরাত করলে ভুল বলে, এটা ডাক্তার, সাধারণ ডাক্তার। নেতাগিরি কত ধরনের যে হয়, ইমান, মানুষের ইমান নষ্ট করার জন্য, মুমিনকে ধোঁকা দেওয়ার জন্য, এটা আজকের কথা না, নবী আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই ধরনের গ্রুপ বাকি থাকবে। তাই আল্লাহ পাক কোরআনে পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েত। তাই মুনাফিককে, ধোঁকাবাজ ফেরতবাজকে এটার পরিচয় করে দিয়ে, তবে ধোঁকাবাজ এবং ফেরতবাজকে হয়তো অনেক সময় তাড়াতাড়ি বুঝে আসে, তাহলে তার ভিতরের কথাটা বাহির হইতেছে না, ভিতরে থাকছে, তখন অনেক সময় ভালো ভালো লোকে ধোঁকা, ভালো ভালো লোকে ধোঁকা। তবে ভালো লোকের ধোঁকা হওয়ার লক্ষণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন এক স্থানে দুইবার ধোঁকা খায় না। মুমিন আছে না, মুমিন এক গোত্রে, এক জাতে, এক স্থানে বললাম, এক স্থানে দুইবার ধোঁকা খায় না। এক ব্যক্তি আমাকে একবার ঠকাইছে, আবার ঠকাইতে দিব, মাঝে যদি আমাকে ঠকাই তাহলে দেখো। তাই হয়তো প্রথম অবস্থায় একবার হয়তো আমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু মুমিন এক স্থানে দুইবার কখনো ধোঁকা খায় না। কেননা মুমিন ওই সমস্ত লোক যাদের আকলে সালিম আল্লাহ পাক দান করছে। মুমিন ওই সমস্ত লোকদেরকে বলা হয় যাদেরকে মাহবুবে পাক আকলে সালিম দান করছে। বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আম্বিয়া আলাইহিস সালাম, আর এরপরে কিয়ামত পর্যন্ত মুমিনরাই জ্ঞানী।
এই মাছ দিতে আমাকে চাইতে চাইতেছে, আর মনে মনে হয়তো আসতেছে। আমাদের একটা হাদিস আছে না, ভালো মানুষ বুলবুল আছে না? এই হাদিসটা প্রথম আমাকে দেখাইবা, এই হাদিসটা কোন জায়গায়, তার সনদটা কি? আমি তো কোরআন হাদিসের ভাষায় দেখাই দেখি, জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ পাক ইলম দিছেন, দ্বীন দিছেন, হেদায়েত দিছেন, বেকুবকে আল্লাহ দেন নাই। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। না, কোরআনের পাকে দেখো দিছে, ওগুলো দেখেন। যাই, বসিরত যাকে বলা হয়, এই বসিরত সেটা আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহ পাক দিয়ে দেন। তাই মুমিন এক গোত্রে, এক জায়গাতে, এক স্থানে দুইবার কখনো দোয়া দিতে পারে না। আর প্রথম অবস্থায় দোয়া দিতে পারে। এই অবস্থা দেখিয়া তার বিশ্বাস হয়েছে এই লোকটা তো বড় অলি হোক, অথবা লম্বা তসবি অথবা করতেছে। এগুলো কাছে নাই দিনে এই ব্যবসার নাম বলল, একদম একটা ব্যবসা আছে, প্রায় সেই ব্যবসাটা আমরা দুকা দুকা। আমি এর ধারে থাকতাম, তখন এই বাড়ি মেয়েরা বলতো হুজুরকে আপনার নাই, আমি বলতে সব তোমরা বেঈমানদের দিন লাগছে। তখন কিন্তু প্রায় সব ক্রীড়াতে অসুবিধা। আরেকজনে বলতেছে সে তসবি দিয়ে বলতেছে লাভ কতই সে প্রতিগত হয়ে যাচ্ছে। এই মানুষের সুরত সকল দেখিয়া, মানুষের অবস্থা দেখিয়া, ফটো দেখিয়া অনেক সময় মানুষ দুঃখ খায়। এই যে সদর সাহেব হুজুর নাম শুনছেন তো, শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ একবার বিক্ষোভ আসছে, ছোট পিতা পারবে পাগড়ি টাগড়ি জামা আছে, উনি ওর পাগড়ি করছে, এবার জামাটা কাটিয়ে ছোট করে দিচ্ছে। আর জিজ্ঞাসা হলো হুজুর এক সুন্নতের আমল করতেছে, সে সুন্নতের আমল করে নাই, সে বেশ করছে যাতে মানুষকে ঠগাইয়া নেই, তাই আমি ঠগের অবস্থা পরিবর্তন করে দেব। বুঝছেন না, বুঝলেন নাই? আল্লাহ এখন বেশি কথা হয়ে যাচ্ছে। তো এর প্রথম লক্ষণ, সে ইমান আনে, দিন মানে, কিন্তু আকাবির আসলাফ সাহাবায়ে কেরামের দিন মানে না। আল্লাহর ভাষায় এই ধরনের যে দিন মানে, তাকে দিনদার, তাকে ইমানওয়ালা বলা যাবে না। তার নাম কি হবে? মুনাফিক। তার নাম মুনাফিক। এখন আমরা কি বলবো? জিন্দিক। কিতাবে লেখা আছে পরিষ্কার বাবা, জিন্দিক। প্রশ্ন আছে যে জিন্দিগির সময় ভিতরে তার বিমত, কিন্তু দেখার কোনো পথ নাই, তাহলে কাকে আমরা জিন্দিক কেমন করে বলবো? যেমন ও বলতেছে, যেমন আবু যুরা বলতেছে তোমরা যদি দেখো কোন সাহাবায়ে কেরামের তিরস্কার করতেছে, ফাআলাম আন্নাহু জিন্দিক, তো বুঝি নিবা সে জিন্দিক। এই কাজের দ্বারা জিন্দিক হয় না, ইমানের দ্বারা। ইমানের দ্বারা জিন্দিক, ইমানের দ্বারা। কিন্তু এটা কর্মটার লক্ষণ। ঠিক এই ধরনের যে ব্যক্তি দেখবেন আপনার সামনে আসলে সে বলে আমি নবীদেরকে একদম
এই সাহাবায়ে কেরামের মতো মানি, সাহাবায়ে কেরামের মানি। কোরআনে আমি ভুল, এটা মিথ্যা, আমি এটা ভুল মানি না। কোরআনে আমার কোনো সন্দেহ নাই। মুহাদ্দিসিনে কেরামের হাদিসকে সব কিছু মানি। নমাজ আপনারা যে ধরনের ইবাদত বলেন, আমরাও ইবাদত মনে করি। কিতাব বার হয়ে বলেন এই বিষয়ে নেতা লিখছে নমাজ, এটা আসলে ইবাদত নাই, দিনের দিন একটা ট্রেনিং। ওই যে লেখছে তোমার নেতা কে কোরআনে সাহাবায়ে কেরাম বহু সময় কোরআনের বহুত কিছু মানছেন না, যার কারণে কোরআনের সন্দেহ আছে। কি করি এই জন্য বলছেন তো তুই এমন না, হইতে তো পারে, হইতে তো পারে না, হইতে পারে এমন শব্দ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। হইতে পারে এই শব্দটা যে কোনো স্থানে ব্যবহার করতে পারে। এই বেশ কয়েকটা শব্দ আছে, এটা মানুষের ধোঁকা দেওয়ার মারাত্মক শব্দ, বলতেছি না, মারাত্মক শব্দ। তো ওই যে মুনাফিকের বাচ্চা, আপনি আলিম, আপনি দিনদার, আপনার সামনে আসছিল, আপনি কিছু বলছেন, আপনার কাছে সবটা স্বীকার করে গেছে, পাক্কা বলছেন। এই নেতাজি রাউলে কি করলো, এটা আসলে কিছু না, আমি জায়গাতেই আছি, আপনাদের সঙ্গেই আছি, ওদের সঙ্গে একটু মজাক টজাক করবো, চা থাকি মিষ্টি শিখে আসি। ওই ধরনের লোক হয় তাহলে বুঝলেন ওই মুনাফিক গ্রুপের লোক, সেরা এই মুনাফিকের চেলা। আবার শব্দটা দেখেন, ওয়াইজা খালাউ ইলা শায়াতিন, যে সময় বলা যায় তাদের শয়তানের শায়াতিন, শয়তানের দলে যায়। এই মুরব্বীদের কি বলতেছে, শয়তান বাবারা, মানব জাতির শয়তান, জিন্নাত জাতির শয়তান আল্লাহর কোরআনে ওহরও আছে। তাই ইমানের পরিপন্থী, ইমানের দুশমন, এই উম্মতের দুশমন, নবী রাসূলদের দুশমন, কোরআনের দুশমন, এরা শয়তানের দল, মানুষ জাতি নয়, শয়তানের দল। আমার কথা না, কোরআনের কথা। কেউ বলা বলে না, হুজুর বলছে, আমি বলি নাই, আল্লাহ বলছে যা খালাও এনা قالوا إنا معكم إنا معكم সুতরাং নাহনু মাকুম, বুঝবো না, ইন্না মাকুম সত্য বলে বলতেছে, আমরা আপনাদের সঙ্গে গেছি, দেখাতে গেছি। প্রশ্ন আসে, সেখানে গিয়ে কি বললাম, চেহারা দেখি তোমরা রসুলকেও মানো, মাসুম মানো, সাহাবায়ে কেরামকেও মানো, কুরআনও মানো, তাফসীরও এই মুসলমানের মতো মানো, এটা কি বললাম? একটা কিছু একটা বিদ্রুপ করে আসতে আমাদের সঙ্গে, আর কিছু তাদের কথা মিল দিয়া কিছু মিষ্টি শিখিয়ে আসলাম। ওদের যে শব্দ আসতেছে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, ওরা যে ঠাট্টা করতেছে, আল্লাহ পাকও ওদের সঙ্গে ঠাট্টা করে। আল্লাহ ঠাট্টা করবেন, ঠাট্টা বড় কাজ।
একটা কথা মনে রাখবেন, এই বদিনরা অনেক সময় কোরআন হাদিস আলোয় বাসাই বুঝে না বলে ওদের ইলমের উপরে দিনের উপরে ছাই পড়ে গেছে। একই শব্দ কিন্তু এক স্থানে ব্যবহার করলে এক অর্থ হবে, অন্য স্থানে ব্যবহার করলে আরেক অর্থ হবে। যেমন বুঝা সোজা আপনার ভাষা তুফান আসছে, তুফান আসছে, আবার বললেন ওই হুজুর আসছে, গরু আসছে, সবত এক আসছে, কি তার অর্থ সমান? তুফান যে ধরনের আসছে, মানুষ কি এই ধরনের আসছে? মানুষ যে ধরনের আসছে কি গরু এই ধরনের আসছে? এই ধরনের অনেক পণ্ডিতকে ওই বদিনরা ধোঁকা দিয়ে, তাই ওদের সঙ্গে যে ওরা ঠাট্টা বিদ্রুপ করতেছে ব্যবহার হবে, আল্লাহ সেখানে ঠাট্টা বিদ্রুপ বলা যাবে না। আল্লাহ ওদেরকে এই বিদ্রুপের পরিবর্তে আল্লাহ ওদেরকে ধরবে, আল্লাহর আযাব করবে। আল্লাহ যে কথা বলেন সত্য না মিথ্যা? সত্য। আমার আমার বুঝে আসে কেন? ওই যে মুনাফিকদের ব্যাপারে কোরআনে পাক উল্লেখ হইতেছে, আল্লাহ ওদেরকে ধরবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিকের যে সর্দার ছিল, তাহলে আল্লাহ কি ধরছেন? এই জীবন বলে যে মুনাফিকই কম, আল্লাহ কি ধরছেন? তাইবা ঠিক আছে, এটা বুঝে আরো বুঝে। কাফিরদের ব্যাপারে, স্বয়ং ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন এগুলো লানত, আল্লাহর গজব। কিন্তু আল্লাহর লানত গজব যে হইল ও মরার দিন, এর আগে আছে নেই, চাপাক চাপাচ্ছেই। মনে রাখবেন আল্লাহর দ্বারা, আল্লাহ আযাব গজবে যে মানুষকে ধরে, বাবা আমাদের মতো না, একটু ব্যতিক্রম হইলে হাত কাটাইয়া। তাই আল্লাহ সময় দেন, কোন কোন সময় আল্লাহ পাক তড়িৎ গতিতে ধরবে, পাও হিলাইতে পারে না আল্লাহ। কোন সময় পুরা দুনিয়ার জিন্দেগি হাঁটাইতেছে, আল্লাহ ছাড় দিতেছে। এইটা বুঝাইতে লম্বা একটা পাঠ, ভিন্ন এটা বুঝাইতে ভিন্ন আরেকটা দেশ কিছু বাদ হতো। তো একদম সংক্ষিপ্ত ওইটা বুঝাতে আমি চেষ্টা করতেছি, আল্লাহ আমাকে বুঝতে তোমাদের। আল্লাহ পাক পরবর্তীকারে আলিম, তিনি যে ধরনের আলিম সেই ধরনের রাহিম ও রাহমান। আল্লাহ পাক মূল্য যাকে দেন, সময় যাকে দেন, এইটা একদিকে আল্লাহর রহমত, একদিকে আল্লাহ রহমত। আল্লাহ ছাড় দিতেছেন বা তবার পথে চলে, পথে চলে আসে। যেমন হাদিস শরীফে আছে যে শহীদ করছে, জব করছে, ওই জব করনেওয়ালা আর যে জব হয়েছে, শহীদ হয়েছে, শহীদ ব্যক্তি আল্লাহকে যাওয়ার পরে আল্লাহ হাসবে, আর যে জব করছে, শহীদ বানাইছে, তাকে দিয়ে আল্লাহ হাসবে।
এই জন্য হয়েছে কাতিল মকতুল উভয়ের ব্যাপারে আল্লাহ হাসর ময়দানে আসবে, খুশিতে আসবে। কি ওই যে ব্যক্তি এক মুসলমানকে শহীদ করছে, সে আবার মুসলমান হয়েছে, আবার সে শহীদ হয়েছে। একজন মুসলমানের বিরুদ্ধে জাহাজ করবে, এরপরে আল্লাহ সময় কেন দিবেন? আল্লাহ দয়া সময় দিচ্ছে না, বাবা তুমিও বেশি হয়ে যাও, তুমিও না জাতি বনে যাও, তুমিও শান্তির জিন্দগি তোমার জন্য নির্বাচিত করো, সময় দিন। অপর দিকে বলছিলাম, এটা আসলে দেখতেছি আল্লাহর রহমত, কিন্তু রহমত একটা মহান আল্লাহর আযাব। وَأُمَهِّلُهُمْ قَلِيلًا ثُمَّ اضْطَرُّهُ إِلَىٰ عَذَابٍ أَلِيمٍ। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এই ফেরাউনকে যে আপনি বাদশাহী দৌলত দিয়েছেন, তার যে এত প্রভাব দিয়েছেন, যার জন্য সে এই সেই করতেছে। আল্লাহ বললেন, মুসা, ওকে যে আমি প্রভাব আর দৌলত দিছি, ওইটা তাকে দুনিয়া অশান্তি করার জন্য দিছি, আর মরার পরে আরো অশান্তি। এখন ফেরাউনের অশান্তি, বাদশাহী করে জিন্দেগি কাটাইতেছে, অশান্তি হই। আমার দনের শেষ নাই, বিরাট দন, কিন্তু দন থইয়া দিবার জায়গা নাই, আওয়াজ নেই। এর ভিতরে বেতা কি বলুন, হ্যাঁ, ফকিরের এই ফিকির নেই। ফেরাউনের আওলাদ আছে, আচ্ছা, গড়ে শান্তি আছে, গড়ে শান্তি আছে, তাই তার দৌলত, তার পরিবার পরিজনটাকে নিয়ে এই দুনিয়ার জন্য একটা দুর্যোগ তার ভিতরে লাগিয়ে। তাই আল্লাহ ওদেরকে ছাড় দেন নাই, বরং ওদেরকে কিছু শাস্তি দেওয়ার জন্য আল্লাহ একটা তো মনে রাখবে, এই যে বড়াই, আমি লোকে আমাকে একটু বড় বলবে, বাবা আমি বুঝি না, এটা মারাত্মক বেমার, মারাত্মক বেমার। এই বেমারে যার ভিতরে ধরে বুঝে আসে না, এই আল্লাহর বান্দা এক মুহূর্তে লাগে যে দেশ তো যাবে, বুঝে আসে। এটার দ্বারা এই দুনিয়াতে তার মুসিবত, এবং মরার পরে তো আর আছে। শয়তানের সবকিছু বুঝছে, কিন্তু হেদায়েত পায় নাই, ওই একই বেমার ছিল তার ভিতরে। নমরুদ ফেরাউন ওরা কি বুঝে না? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওরা সত্য নবী, বুঝে না? বুঝে নাই? আবু জাহেল কি জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী? আবু তালিব কি জানে না? কে জানে না? আরবের সব বড় বড় নেতা সব কে জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বরহাতুর রাসূল। কিন্তু ছোট হয়ে যাবে, এই বেমার ওদের ভিতরে ছিল, যার কারণে ঈমান নসিব হয়ে গেল। ওইখানে আল্লাহ পাক বলতেছেন, আমি যে উম্মাহর একটু তাদেরকে ফুরসত দিতেছি, আমি ওদের নাফরমানিতে আমি আল্লাহ ছাড় দিতেছি, আর ওরা ওখানে চক্কর দিতেছে, সেটা আমি আল্লাহ ছাড় দিয়া দিছি। কেন ছাড় দিয়া দিছি? সে তাকে বালা মতো পাপ যাতে বালিক হয়, এরপরে ধরবে। যেমন ফেরাউন, আল্লাহ ছাড় দিয়া দিতেছে, আর সে খালি খুলিতেছে। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, এত বড় উপাধির মালিক রাসূলুল্লাহ, অনেক বিরোধিতা করতেছে, বনি ইসরায়েলকে নির্যাতন করতেছে,
নবীরা দাওয়াত দিতেছে, ওদেরকে ঠিকঠাকই মারতেছে। আল্লাহ সাহায্য দিতেছে। কিন্তু যে সময় সময় আসছে ধরছে, এই সময় ইমান আনতেছে, এই সময় ইমান আনতেছে। কে বনি ইসরাইলে যে ধরনের আল্লাহ মানছে, এই ধরনের আল্লাহ মানতেছে। মুসা হারুনের মতো আল্লাহ মানতেছে। আল্লাহ রহমান জিবরিল আমিনকে আল্লাহ নির্দেশ দেয়, হুকুম করেন, জিবরিল তাড়াতাড়ি যাও, ওর মুখে নীল দরিয়ার কাদা দিয়ে ওদের মুখে জিনা বন্ধ করে দেবো। কেন বলেন? ওই যে বারবার সে বলতেছে তো আল্লাহ ইমান আনতেছে। আল্লাহ দয়া, রহমানের রহমানিয়তের জগৎ এটা জুস মারবে, হয়তো সেও না যাচ্ছে। তাই আল্লাহ ওদেরকে মুহলত দেন এই ধরনের, যাতে ওরা কখনো ইমান না আনতে পারে। তবে এইটার উত্তর আবার আল্লাহ দিয়েছেন আগে, ওই যে সাইটা পড়বে ওদের দিলে, আল্লাহ করেন নাই বললাম। প্রথম হয়েছে না, তার চোখকে দিয়া ভালো কথা দেখে না, কানে দিয়ে শুনে না, ভালো কথা বলতেও পারে না। চা এক কাপ খাইছে, আগে নেতাগিরি আবার খাইছে, বস আর সহ্য করতে তার মুখে দিলে আমার যাতা হয় ফিরে ঠিক আছে, এটা মজা দিলে তো আবার দেখা যায় ফিরে আসতে যাইতেছে, কষ্ট করে মতো আটকে ঢুকাই ঢুকাই চুলের মধ্যে যাইতেছে। আল্লাহ আমার সবাইকে যাক, তো আল্লাহ পাকে আমরা বছর বুঝি আল্লাহ ওকে সার দিয়ে সার দিন না, আল্লাহ একটু ওকে একটু একটু ডিল দিছে। কেন ডিল দিছে? তাহলে আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলা হয়, কি বলা হয়, পাপ যাতে বালিক হয়। ও ফেরাউনের কথা আনছে না। ফেরাউন মুসা আলাইহিস দাওয়াত দিতেছেন, মুসা আমি বুঝি না তোমার আর একজন রব আছে নাকি? থাকতে পারে, অন্য জগতে আছে, মিশরের রব সে ফেরাউন বলেছে। মিশরের রব কে? ফেরাউন। সে বলতেছে যারা ভিতরে দাওয়াতি প্রোগ্রামের জায়গা পায়, ইমানওয়ালা দাওয়াতের জায়গা পায়, ওদের মনে দাওয়াত দেওয়া শান্তি, দাওয়াত দিলে শান্তি পায়, দাওয়াত থেকে বিরত থাকলে তার অশান্তি আছে। কুতুবওয়ালা লাগছে, কোনো নামটা লেখাই দিতে পারে, তাহলে কিরকম তার বেড বালিশ দখল করছে, চিল্লা বুঝে দিতে একবার হাতবার গুলি করতে পারছে। ঠিক এই ধরনের আম্বিয়া আলাইহিস সালাম ইমান আনে নাই একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার। প্রথম কি বলছে, এ মুসা তোমার আরো রব থাকতে পারে, এই মিশরে না অন্যত্র আছে। এ মুসা হয়তো তোমার রব থাকতে পারে, কিন্তু সে ছোট রব আর আমি বড় রব। আনা রাব্বুকুমুল ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আগে রব বলছিল না, আর বাদেও বড় রব বলছে, ও পাপ মালিক হয়েছে। আগের রব পরের রব দাওয়া করছিল, এইটা দুইটা জমাইয়া আল্লাহ পাক ধরিয়া। আমরা কি বলে পাপ মালিক হয়েছে। তাই এই মুনাফিকের বাচ্চাদেরকে আল্লাহ পাক কি করেন, ওয়ায়ামুদ্দুহুম সার দেন আল্লাহ। একটু আমি এই সার খাইয়া হেদায়েতের দিকে আসে না, এই নাফরমানের দিকে আল্লাহ অবস্থায় কি বুঝবো, গাদার মতো চলতেছে, কিছু বুঝতেছে। আর সাল হয়েছে তো
মুনাফিক সাহাবায়ে কেরামকে ধোঁকা দিছে, মানে একটা ধোঁকা দিয়ে আসছি আর কত কিছু, কিন্তু আল্লাহর গজবে তাকে ধরতেছে না। আরে মোহাম্মদ হয় না তো কিছু, পথ ভিতরে চলতেছি, খাইতেছি, চলতেছি, হয় নাই তো কিছু, কিন্তু সময় আসলে আল্লাহ পাক সোজা কথা বলেন। এই সমস্ত যে মুনাফিকরা, বদ্দিনরা এই সমস্ত বদ্দিনী কর্ম করতেছে, এর মূল ব্যাপারটা কি? ব্যাপারটা কি? দুনিয়া। ব্যাপারটা দুনিয়া। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। তুহিব্বুনাল আজিলা, আজিলা দুনিয়া। এই দুনিয়াকে সে বড় মনে করে, দুনিয়াকে তরজি দেয়। ওয়া তাযারুনাল আখিরাহ, দুনিয়াকে গ্রহণ করে আর আখিরাত ছেড়ে। কেন? আরে শুনতেছি তো, এটা তো একমাত্র একটা গল্প। দুনিয়াতে যদি একটু কষ্ট করি তাহলে আখিরাতে এই নিয়ামত পাবো। একবার যদি সুবহানাল্লাহ পড়ি এতটুকু হবে, তাহলে 1000 সুবহানাল্লাহ পড়ে এতদিন বেশি পাবো। এটা উলামায়ে কেরামরা বলে তারা, আমাদের এত সময় নেই, আমার দুনিয়ার কিছু করতে হবে। মনে রাখবেন, মুসলমানের দুনিয়া কিছু করতে হবে নাই। মুসলমানের সব নিয়ামত মাওরুদ মাহবুদের পাকের পক্ষ থেকে ওয়াদাকৃত, আল্লাহ দান করেন। সেটা মুসলমানের রাজত্ব আল্লাহর দান, সেটা অর্জন করার পর কি সাহেব বলেছেন, ওয়াদাল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সামনে যে আল্লাহ বলেন, আমি বলতেছি তোমাদের এই ধরনের আমি দিব। সন্দেহ আছে? সন্দেহ আছে? কেন আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। আমাদের দুর্বলতার জন্য আল্লাহ ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি যে তোমরা সহি ঈমান আর সহি আমলওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ এই জগতের আধিপত্য তোমাদেরকে দিয়ে দেব। এই যে অবস্থায় আমরা আছি, এই বাংলাদেশের মুসলমানরা যে অবস্থায় আছে, বলে একজন আসিয়া বলল যে তোমরা পুরা মহাভারতের মালিক এই বাংলাদেশের মুসলমানরা হয়ে যাবে। আমার কাছে বলার লেগে পারবো কি আছে? কি আছে? আমার বাংলাদেশের কিছু আছে? কিছুই নাই। আবার সুসংবাদ দিতেছে কি পুরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সব কিছু ওদেরকে দেওয়া হবে। পাগলামি ছাড়া আর কিছু আছে? ওই যে বুঝে আসতেছে না, আল্লাহ বলতেছে তোমরা নিরাশ্রয় বুঝিও না, নিরাশ্রয় বুঝিও না, তোমরা জর্জরিত অপমানিত তা বুঝিও না। আমি এই ধরনের জর্জরিত অপমানিত জাতিকে আমি আল্লাহ বাদশা বানাইতে পারি। তো বলি ইসরায়েলের দিকে তাকাও, এই ধরনের নির্যাতিত জাতিকে আমি আল্লাহ এই জগতের বাদশা করে দিয়ে। কিন্তু ওইটা বুঝে আসে না।
তাই আমাদের কাছে দুনিয়া আখিরাত থেকে অনেক বড়, অনেক বড়, কেবলমাত্র বড় না, অনেক বড়। দুনিয়ার একটা লাভের, দুনিয়ার এই জগতের লাভের একটা বস্তু সামনে আসে, আর আখিরাতের লাভের বস্তুটা সামনে আসে। কি এইটা বুঝবো না, আখিরাতে সেটা বুঝবোই না, বরং এই দুনিয়াটাই দেখো। ওই যে দোকান, তাই আল্লাহ বারবার সেটা বুঝাইয়া দিয়ে দিছে। এটা এই পাঠে কি বুঝেছি, যার তাকদীরে যেটা আছে সেটাই সে পাবে, এক দামড়ি এক পয়সা অতিরিক্ত পাইবে না, আর এক পয়সাকে গোছাইতে পারবে না, তার কিসমতে যেটা আছে সেটা পাবেই না, সন্দেহ আছে। কিন্তু এইটা সন্দেহ নাই, ইমানও আছে, এরপরে কিন্তু টিকতে পারে। তাই এই জগতের মানুষ এই আখিরাতের মোকাবেলা দুনিয়াকে সে গুরুত্ব দেয়, সেটার প্রাধান্য দেয়, আর ওইটার মাধ্যমে দুঃখা হয়। আর এই দুঃখাবার নাম হলো আখিরাতকে দুনিয়ার মোকাবেলা বিক্রি করে। ওই এই মুনাফিকরা যে বুঝতেছে, সব কিছু বুঝতেছে, এরপরে কেন সহি ঈমান আনে না? أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। ওরা ভ্রষ্টতার মোকাবেলা হেদায়েতকে বিক্রি করে দিচ্ছে, দ্বীনকে দুনিয়ার মোকাবেলা বিক্রি করে দিচ্ছে। লাভ হয়েছে কি? লাভ হয়েছে অনেক লাভ। কত কষ্ট করতেছে, আর আমি এই যে দেখা ভাইয়া কত পূজারি কত মনে করতেছি, লাভ হলো না, কিন্তু বুঝতেছি না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা বুঝতেছি না। জ্বর মিঠা লাগতেছে, খাইতেছে, উনি বাধা দিতেছে, আরে তুমি একটু খাইয়া নাও, তোমার খুব লালচ হয়ে গেছে নাকি আপনাকে এইবার মিঠা জ্বর খায়, খাওয়ার পরে বুঝতো কি হয়। আল্লাহ বলেন তার এই ব্যবসা লাভ হয়েছে না। কেন? ওরা হেদায়েতে হাক্কা, সত্য হেদায়েত যেটা, ওইটার পথের প্রতীক না। তাই বোঝা গেল দুনিয়া এবং আখিরাতের যত কর্ম এই হেদায়েতের ভিত্তিতে আল্লাহ বান্দা করবে, সব অবস্থায় কামিয়াব, সব অবস্থায়। আরে আমার মহান আব্দুর রহমান সাহেবের কাছে মনে করেন 1 কোটি টাকা আছে, আমি যে বুদ্ধি দিতেছি এই সমস্ত ভেজালের সময় ওয়েট অ্যাকাউন্টে, সাদা অ্যাকাউন্টে বাংলা টাকা আছে না, কত 1 কোটি টাকা রাখলে আর কি অব আছে, অব আছে, ঘুম নমাইয়া খাইব, দেখি একটা হছিল বলে কোনো। কিন্তু এই সে ব্যবসা বাণিজ্য বাইরে করবার বাংলাদেশের অবস্থা কোন সময় ডিল মারে যে সব দিলে। এই নসিহত ওয়াজ শয়তানের শুনিয়া বেঙ্গনিয়া তুইছে, এখন হারাম খাইতেছে না হালাল খাইতেছে বলেন দেখা বাবা। এই সমস্ত নাম দুঃখা, এই তারা ও শয়তান। এই যে বলছেন না, তার মুরব্বীদের কি বলছেন আল্লাহ? এই শয়তানের আড্ডা ওরা মানুষকে এই ধরনের শয়তানের মতো ধোঁকা দেয়। কিন্তু যদি তার ভিতরে হেদায়েত থাকে, মুত্তাকিনের হেদায়েত থাকে,
এই হেদায় যদি থাকে প্রয়োজন নাই, ভিক্ষা করি খাবো। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়া নিয়ামত, ওইটা সৎ পথে চালু করবো, এটার ভিতরে আল্লাহ আমাকে নিশ্চয় ভোট করে দিন। আর আল্লাহ দিয়েছেন, যদি নিয়ে যান আমার কোনো পরিতাপ নাই, আফসোস নেই। আল্লাহ দিয়েছেন, নিয়ে যান। ওমা কানু মুক্তি। আল্লাহ পাক আমাদেরকে সহি দ্বীনের বুঝ দান করেন, আর ওই দ্বীনকে মানার তৌফিক দেন, আর ওই দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে টিকে যাবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله الحمد لله الحمد لله رب العالمين اللهم لك الحمد على كل حال اللهم لك الحمد على كل حال بيدك الخير بيدك الخير إنك على كل شيء قدير إنك على كل شيء لا إله إلا أنت الحي القيوم بيدك الخير إنك على كل شيء إنك على كل شيء وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى كما تحب وترضى يا كريم يا كريم يا كريم يا رب يا رب يا رب يا عفو يا غفور মওলা আমাদেরকে মাফ করে দাও, গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ করে দাও। আর তুমি মাহবুদের মকবুল গুলামি নসিব করো, তুমি মাহবুদের মকবুল গুলামি নসিব করো, তুমি মাহবুদের মকবুল গুলামি নসিব করো। ইয়া আল্লাহ গুলামি নসিব ও তুমি মাহবুদের রেজা খুশি ও আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন আমাদের উপরে রহম করো, আমাদের উপরে রহম করো। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ ও আর আমরা তোমাদেরই গুলাম করছি, তোমাদের সর্ব অবস্থায় আমাদেরকে তোমার মুখাপেক্ষি তোমার বার্তায় বলে রাখো আল্লাহ। এক মুহূর্তের জন্য তোমার মখলুকের মুখাপেক্ষি তোমার يا ستار العيوب يا ستار العيوب يا معز يا منعم يا معز يا عزيز يا مقتدر يا الله يا الله مولانا مولانا আল্লাহ তুমি সত্য, সব কিছুর মালিক তুমি আল্লাহ। মুহূর্তের ভিতরে সব কিছু
الله تؤتي الملك من تشاء وتنزع الملك وترزق من تشاء بغير حساب وترزق من تشاء يا معز يا مذل مولا مولا সর্ব অবস্থায় তুমি জানি মুগরিব আমাদেরকে মুখোমুখি করে তোমার মুখোমুখি আল্লাহ এক মুহূর্তের জন্য মোলা তোমার মুখলোকের মুখোমুখি مولا يا حفيظ يا لطيف يا حفيظ يا مهيمن يا الله الله সর্ব অবস্থায় তুমি মাহবুব আমাদের জন্য হাফিজ وكيل وإله وكيل يا الله আবার তোমার কাছে ভিক্ষা চাইতেছি ইয়া আল্লাহ আমাদের সব জরুরিয়াত দিনদারির ভিতরে ইয়া আল্লাহ দিনদারির হালাল তাইয়্যিব রিজিক দিয়ে মালামাল করে হালাল তাইয়্যিব রিজিক দিয়ে আল্লাহ মালামাল করে হালাল তাইয়্যিব রিজিক দিয়ে মালামাল তোমার রহমত তোমার বরকত দিয়ে মালামাল করে أسألك منك يا رزق رزقا واسعا حلالا رزقا واسعا حلالا يا الله الله عمل نفس الإسلام ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه برحمتك يا